হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি ভাইরাল কচু বাটা রেসিপিটা করব। এটা আমি প্রথমবার করছি। তো আজ আমি দেখব এই রেসিপিটা কেমন লাগে। আমি অনেককেই করতে দেখেছি। তো তোমরা পুরো রেসিপিটা দেখো প্লিজ। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে আমি প্রথমে কচুটা নিয়ে নিয়েছি। এটা মান কচু। কচুটা আমি অল্প করে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো করে নেবে। তো কচুটা আমি এখন ছুলে নেব ভালো করে, একটু বেশি বেশি করে ফেলে দিতে হবে। তো আমি ভালো করে ধুয়ে জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপরে আমি একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। তোমরা হাত দিয়ে বা ছুরি দিয়েও ছোটো ছোটো করে কেটে নিতে পারো, তবে এভাবে করলে বেশিক্ষণ বাটা লাগে না, অল্প বাটাতেই হয়ে যাবে। তো আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। তো এই কচুটা যদি তোমাদের গলা চুলকায় এমন কচু হয় বা বাজার থেকে কিনে আনা কচু হয়, তোমরা এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করার পরে লবণ দিয়ে মাখিয়ে রাখবে 10 মিনিট। তারপরে চেপে চেপে জলটা ফেলে দেবে, তাহলে আর গলা চুলকাবে না। বা কিছুদিন রোদ্রে রাখবে, 5-6 দিন পর্যন্ত রোদ্রে রাখলে কচুটা, তাহলেও গলা চুলকাবে না। তো আমার এটা বাড়ির কচু, আমাদের এই কচুটায় গলা চুলকায় না, তাই আমি এটা কিছুই করব না, লবণ টবণ দিয়ে মেখে রাখার দরকার নেই। তো আমি এইভাবে পুরো কচুটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এটা একটু আস্তে আস্তে করতে হবে, না হলে হাতে লেগে যাবে। তো আমি পুরো কচুটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার আমি এখানে নারকেল কোড়া নিয়ে নিয়েছি। আমি নারকেলটা ভালো করে বেটে নেব। এখানে আমি কচু যতটুকু নিয়েছি ওই পরিমাণে আমি নারকেলটা নিয়েছি। নারকেলটা দিতে হবে, তা নাহলে কিন্তু ভালো লাগবে না। তো নারকেলটা মিহি করে বাটতে হবে, তাহলে ভালো লাগবে। তো আমি ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। এটা তোমরা ব্লেন্ডারেও করতে পারো, কিন্তু এটা যেহেতু কচু বাটা, তো আমি শিলেই বেটে নিচ্ছি, তাহলে খেতেও ভালো লাগবে। তো আমি ভালো করে বেটে নিচ্ছি। তো নারকেলটা বাটা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নেব। এবার আমি এখানে কচুটা দিয়ে দিচ্ছি। কচুটাও ভালো করে মিহি করে বেটে নেব। কচুটা আমার বেশি বাটা লাগবে না, যেহেতু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম, তো অল্প বাটাতেই হয়ে যাবে। তো আমি ভালো করে বেটে নিচ্ছি। তোমার বাটা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নেব। তো এখানে আমি কালো সর্ষে নিয়েছি, তোমরা সাদা সর্ষেও দিতে পারো। আমি এখানে কালো সর্ষেও দিচ্ছি শুধু। আর আমি এখানে 4টে কাঁচামরিচ দিয়েছি। তো ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো করে দেবে। আমার যেহেতু আমি এখানে অল্প কচু নিয়েছিলাম, তাই আমি 4টে মরিচ দিয়েছি। তো আমি এবার ভালো করে বেটে নেব মিহি করে। এখানে একটু জল দিয়ে দেব, জলটা দিয়ে ভালো করে বেটে নেব। তো বাটা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নেব। তো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, 1/2 চামচ দিচ্ছি আমি। আর এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু বেশি করে দিতে হবে। তো আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো আমি এখানে উপর দিয়ে 4টে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আবারও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে। তো আমি এখানে ভাত নিয়ে নিয়েছি, আমি খেয়ে দেখব কেমন লাগে, যেহেতু এটা আমি প্রথমবার করছি। তো আমি খেয়ে দেখে তোমাদের বলবো যে কেমন লাগে এই রেসিপিটা। আমি এখানে গরম ভাত নিয়ে নিয়েছি। তো
তো বন্ধুরা জাস্ট অসাধারণ লাগে, আমি ভাবতেই পারিনি যে এতটা সুস্বাদু হবে। আমি এটা প্রথমবার করেছি, এটা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। এটা দিয়ে 1 প্লেট ভাত নিমেষেই খেয়ে নেওয়া যাবে। যাদের মুখে রুচি নেই বা খেতে ইচ্ছে করে না গরমে, তারা এই রেসিপিটা করে খেতে পারো। এটা খুবই সুস্বাদু বন্ধুরা, তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে জানিও কেমন হয়েছে। আর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটিতে একটি লাইক করে দিও নতুন নতুন রেসিপি দেখার জন্য। প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো, আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসব তোমাদের জন্য। তোমরা প্লিজ সাপোর্ট করো এবং পাশে থেকো। তো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আসব, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই।